আজকে আপনাদেরকে আমি দেখাবো চিলি এঁচড়। এই জন্য আমি এঁচড়টা নিয়েছি। এই এঁচড়টা প্যাকেটে এসছে, দেখুন একদম টুকরো টুকরো করে কাটা, পরিষ্কার করে ধুয়ে নেওয়া এবং খুবই সুন্দরভাবে। এটাকে দিয়ে আমি এবার বানাবো চিলি এঁচড়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। এই এঁচড়গুলোকে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, সয়া সস দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে করা ছিল। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এঁচড়ের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে একদম এখন তো অসময় নরমাল করলে ভালো লাগে না, এইভাবে করলে খেতে খুব ভালো হয়। এইভাবে আমি সবগুলোকে ভেজে, যে তেলে ভেজেছি সেই তেলটাই রয়ে গেছে। এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর এখানে দারচিনির গুঁড়ো করে রেখেছি, আমার দারচিনি গোটাটা শেষ হয়ে গেছে, আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে। ভালোভাবে ভেজে নেব। এখানে কয়েক কোয়া আমি রসুন দিয়ে দিচ্ছি, গোটাই দিচ্ছি। এটা ভাজা ভাজা হলে একটা ফ্লেভার আসবে, এটা খুব ভালো লাগে। এখানে উপরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, স্বাদটা খুব সুন্দর হবে। ভালোভাবে মিশিয়ে নেব। চিলি এঁচড় আমার রেডি। এবার আমি গরম গরম পরিবেশন করব। এটা রুটি, পরোটা, ভাত, যে যেটা ভালোবাসে সবাই খেতে পারে। চিলি এঁচড় আমার রেডি। এবার আমি সার্ভ করবার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये ताना।